লর্ডসের মাঠে শেষ রক্ষা করতে পারল না স্যার রবীন্দ্র জাডেজা। তার ঘন্টার পর ঘন্টা লড়াই, স্পেশালি সেকেন্ড সেশন থেকে বুমরা এবং সিরাজকে নিয়ে 3 ঘন্টা ব্যাটিং করা ইংল্যান্ডের এই বোলিং লাইনআপের সামনে, তিনিও শেষ রক্ষা করতে পারলেন না। টিম ইন্ডিয়া ফাইনালি 22 রানে এই টেস্ট ম্যাচটি হেরে গেল। তো টেস্ট ম্যাচটা হেরে গেলেও আমার মনে হয় না যে, অবশ্যই জাডেজার জন্য আক্ষেপ থাকবে সকলের মনেই, কিন্তু এছাড়া কোনো আক্ষেপ থাকবে, কারণ টিম ইন্ডিয়া লাস্ট অব্দি লড়ে গেছে। বুমরা 54 বল খেলেছেন, যেখানে টপ অর্ডার ব্যাটসম্যান কোনো ব্যাটসম্যান কে এল রাহুল ছাড়া কেউ 50 বলও খেলতে পারেননি। সেই জায়গায় তিনি 54 বল ব্যাটিং করেছেন, সিরাজ 30 বল ব্যাটিং করেছেন, জাডেজা 181 বলে 61 নট আউট ছিলেন। সিরাজ আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে প্লেড অন হয়ে যান, টিম ইন্ডিয়া 170-এ অল আউট হয়ে যায়। তো অনেকে বলবেন যে আজকে ঋষভ পান্তের উইকেটটা ফাইটাল ছিল, কে এল রাহুলের উইকেটটা ফাইটাল ছিল, কিন্তু আপনি যদি টার্নিং পয়েন্ট, যদি গোটা পুরো 5 দিনের খেলা যদি আপনি যদি থরলি ফলো করে আসেন, তাহলে আসল টার্নিং পয়েন্ট ছিল কিন্তু ডে 3-তে ঋষভ পান্তের রান আউটটি। তখন ঠিক লাঞ্চের আগে কে এল রাহুল 98-তে ব্যাটিং করছেন। হয়তো ঋষভ পান্ত ভেবেছিলেন আমি যদি একটি সিঙ্গেল নিয়ে নিই তাহলে কে এল রাহুল হয়তো লাঞ্চের আগে তার সেঞ্চুরিটি কমপ্লিট করতে পারবেন। সেই এতে তিনি হুড়োহুড়ি করে রান নিতে যান এবং রান আউট হয়ে যান। তো তার রান আউটটাই ছিল মেন টার্নিং পয়েন্ট, কারণ তিনি যদি ক্রিজে থাকতেন অতি অবশ্যই টিম ইন্ডিয়া অন্তত 50 রানের লিড নিতে পারত। তো প্রথম ইনিংসে যে লিডটা নিতে পারেনি টিম ইন্ডিয়া, ইংল্যান্ডও 387, টিম ইন্ডিয়াও 387, তো সেইখানে যে লিডটা নিতে পারেনি সেটা অবশ্যই টিম ইন্ডিয়াকে কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছিল। সেকেন্ড সেশনে টিম ইন্ডিয়া বোলাররা দুরন্ত বোলিং করেন, স্পেশালি ওয়াশিংটন সুন্দর, তিনি 4টি উইকেট নেন, তার মধ্যে 3টি মেন উইকেট, জেমি স্মিথ, জো রুট, বেন স্টোকস, 3জনকে ক্লিন বোল্ড। 192-তে অল আউট হয়ে যায় ইংল্যান্ড এবং 193 রান চেস করতে নেমে কোথাও গিয়ে টিম ইন্ডিয়ার মাথায় ছিল যে ডে 4-এর লাস্ট সেশনেই অন্তত তারা যতটা সম্ভব বেশি রান করে দিতে পারে, কিন্তু সেই চক্করে জয়সওয়াল আউট হয়ে যায়। তারপর করুণ নায়ার, কে এল রাহুল দুরন্ত ব্যাটিং করছিলেন, যখন করুণ নায়ার আউট হয়ে যায়, শুভমান আউট হয়ে যায়, লাস্টে আকাশদীপ আউট হয়ে যায়, 4 উইকেট পড়ে যায়। তো আজকে ভরসা ছিল ঋষভ পান্ত কে এল রাহুল জুটির ওপর, ঋষভ আউট হয়ে যায়, তারপর কে এল রাহুল যখন আউট হয়ে যায় তখন ওয়াশিংটনকে নামানো হয়, সেটা অবশ্যই একটি ভুল সিদ্ধান্ত ছিল। সেই মুহূর্তে নীতিশ কুমার রেড্ডিকে নামানো দরকার ছিল, এতে রাইট অ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন মেনটেন করা যায়, তো সেটা হয়নি। তারপর ওয়াশিংটন আউট হয়ে যায়, তারপর নীতিশ এসেও 53 বলে 13 রানে ইনিংস খেলেন। তো তাদের লক্ষ্য ছিল প্রথম সেশনটাকে কাটিয়ে দেওয়া, ঠিকঠাকই যাচ্ছিল, ঠিক লাঞ্চের আগে লাস্ট ওভারে ক্রিস ওকসে বলে তিনি আউট হয়ে যান। তারপর সেই লড়াই, জসপ্রীত বুমরা এবং জাডেজা 2 ঘন্টা তারা ব্যাটিং করেন, কিন্তু শেষ রক্ষা করতে পারেন না, বুমরা আউট হয়ে যান। তারপর লাঞ্চের পরের সেশনটাও কাটিয়ে দেয় দুজনে মিলে, সিরাজ এবং জাডেজা। তারপর টি এর পর আবার নতুন করে শুরু করেন, আস্তে আস্তে রান কমতে থাকে, যখন 22 রান বাকি শোয়েব বাসিরের বলে প্লেড অন হয়ে যান দুর্ভাগ্যজনকভাবে মোহাম্মদ সিরাজ, এবং 22 রানে এই টেস্ট ম্যাচ জিতে যায় ইংল্যান্ড এবং এই সিরিজের 2-1 ব্যবধানে তারা এগিয়ে যায়। তো হাড্ডাহাড্ডি টক্কর রয়েছে এবং কোথাও গিয়ে লাস্ট ডেতে গিয়ে বা কালকের লাস্টের দিক থেকে ইংল্যান্ড তারা বেটার ক্রিকেট খেলেছে ইন্ডিয়ার থেকে, তার জন্যই তারা জিতেছে। ফ্যাক্টটা আমাদের সকলের উচিত মেনে নেওয়া। তো এখানে টিম ইন্ডিয়ার উচিত যা হয়েছে ভুলে গিয়ে মুভ অন করা। সামনে ম্যানচেস্টার টেস্ট, 4 নম্বর টেস্টের আগে কিন্তু 7টা দিনের একটি ব্রেক রয়েছে, সেই ব্রেকটাকে ভালোভাবে ইউটিলাইজ করে সেই ম্যাচে কামব্যাক করা, কারণ সেই ম্যাচ যদি টিম ইন্ডিয়া হেরে যায় তাহলে সিরিজ হাত থেকে ছিটকে যাবে। যাই হয়ে যাক সেই ম্যাচ টিম ইন্ডিয়াকে জিততেই হবে। এবং ইংল্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে একজনকে ইংল্যান্ডে ক্রেডিট দেওয়া অতি অবশ্যই উচিত, বেন স্টোকস। আজকে প্রথম স্পেলে 9 ওভার, তারপরে কন্টিনিউ 8 ওভার তিনি বোলিং করেছেন, নিজের সেরাটা দিয়েছেন। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যে ওয়ার্ডটা বা যে ফ্রেজটা আমরা অলওয়েজ ইউজ করি, সেটা আজকে তিনি প্রমাণ করে দেখিয়েছেন লর্ডসের মাঠে, এবং যোগ্য দল হিসেবে তারা এই ম্যাচটি জিতেছে। তো ম্যানচেস্টার টেস্টের আগে তাদের কাছে পজিটিভ দিক, তারা 2-1 এগিয়ে রয়েছে। তো থার্ড টেস্ট ফাইনালি শেষ, আরও একটি হাড্ডাহাড্ডি টেস্ট ম্যাচ দেখার সাক্ষী হলাম আমরা। এবার 2 দলই নিজের সেরাটা দেবে ম্যানচেস্টারে। ইংল্যান্ড চাইবে সিরিজটাকে সিল করতে, টিম ইন্ডিয়া চাইবে 2-2 করতে। তো 4 নম্বর টেস্টের মাঝেও বেশ কয়েকদিন গ্যাপ রয়েছে, তো সেই গ্যাপের মধ্যে যদি কোনো ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো যদি নতুন আপডেট আসে, অতি অবশ্যই আমরা নতুন ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং আজকে এই গোটা টেস্ট ম্যাচে সব থেকে মজাদার মুহূর্ত বা রোমাঞ্চকর মুহূর্ত আপনাদের কাছে কোনটা লেগেছে তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আবার দেখাবো অন্য ভিডিওতে।